প্রিয় ছাত্রছাত্রী, আজকের এই ভিডিওটিতে আমি তোমাদের সাথে আলোচনা করতে চলেছি আয় আরো বেঁধে বেঁধে থাকি কবিতা থেকে 3 নম্বরের প্রশ্ন এবছর মাধ্যমিকে একদমই আসতে চলেছে। 100% নিশ্চিতভাবে 3 নম্বরের প্রশ্ন এবছর মাধ্যমিকে আসবে আয় আরো বেঁধে বেঁধে থাকি কবিতাটি থেকে। কিন্তু মাত্র একটি প্রশ্ন, হ্যাঁ মাত্র একটি প্রশ্ন পড়ে কি এই কবিতা থেকে সম্ভব 100% নম্বর পাওয়া? অর্থাৎ 3-এ 3 পাওয়া কি সম্ভব মাত্র একটি প্রশ্ন পড়ে গেলে? আমি বলবো হ্যাঁ। কোন প্রশ্নটি পড়ে যেতে হবে, কিভাবে পড়ে যেতে হবে এবং কিভাবে লিখলে পরে 100% নম্বর পাওয়ার সম্ভাবনা থাকে, তাও কিন্তু আজকের এই ভিডিওটিতে আমি তোমাদের সাথে আলোচনা করতে চলেছি। তো ভালোভাবে যদি কবিতাটিকে বিশ্লেষণ করা যায় তাহলে কি দেখা যাবে, সাধারণ মানুষের উপরে পুরো কবিতাটিকে কিন্তু বেস করে লিখেছেন কবি। কি লিখেছেন? সাধারণ মানুষের জন্য, সাধারণ মানুষের উপর বেস করে এই কবিতাটি কবি লিখেছেন। এবার তোমরা অ্যান্সার কিভাবে লিখবে, প্রথমেই বলে রাখি কোন প্রশ্ন আসবে। তোমরা প্রথম দিকে হয়তো এটা ভেবে যাচ্ছ যে কোন প্রশ্নটি আসবে, মাত্র একটি প্রশ্ন। বলছি, যে প্রশ্নটি তোমরা এখান থেকে দেখে যাবে সেটি হচ্ছে কি এই কবিতার সারমর্ম। যে কোনো নোট বই হোক, যেখান থেকে পারবে সারমর্ম পড়ে যাবে। যদি তোমাদের নোট বই না থাকে, ডেসক্রিপশনে থাকা চ্যানেলের লিঙ্ক রয়েছে, গ্রুপের লিঙ্ক, হোয়াটসঅ্যাপ গ্রুপ, সেখানে জয়েন হয়ে যাও, সেখানে আমি সারমর্ম দিয়ে দেব। প্রথমেই বলে দিই, এই পুরো কবিতাটি থেকে তোমাদের সারমর্ম পড়ে যেতে হবে। যে কোনো প্রশ্ন আসলে এই কবিতাটি থেকে একটি মাত্র উত্তর লিখলেই হয়। এই যে অনেক অনেক বই আছে না, এই ধরনের অনেক বই রয়েছে, সেখানে অনেক ধরনের তথ্য দেওয়া থাকে, অনেকগুলো করে প্রশ্ন। এমনকি এই ধরনের নোট বইগুলোতে কি থাকে, নোট বইগুলোতে 100-200 ধরনের প্রশ্ন থাকে, কোথাও কোথাও 3 নম্বরের প্রশ্ন আমি দেখছি 20টি 15টি 10টি করে দেওয়া রয়েছে। অযথা রয়েছে, আমি বলছি অযথা রয়েছে। কেন? আমি তো এখনই বুঝিয়ে দিলাম তোমাদের। পুরো কবিতাটি কাদের উপর বেস করে লেখা? সাধারণ মানুষের উপর বেস করে। তো তোমরা যদি পুরো কবিতাটাকে একটু সারমর্মটা পড়ে যাও, যে প্রশ্ন আসুক না কেন কিভাবে লিখবে এবার আমি সেটাই তোমাদের দেখাতে চলেছি। প্রথম যে বিষয়টি, তোমরা সবাই জানো উত্তরের শুরুতে কি লিখতে হয়। আমি লিখে দিচ্ছি এখানে যে শুরুতে কি লিখতে হয়। শুরুতে তোমরা সবাই জানো যে কোনো বাংলার উত্তরের শুরুতে কবি শঙ্খ ঘোষের লেখা বা কবি শঙ্খ ঘোষের লেখা ছাড়াও তোমরা এরকম লিখতে পারো যে 20 শতকের মাঝামাঝি সময়ের অন্যতম শ্রেষ্ঠ কবি সাহিত্যিক শঙ্খ ঘোষের লেখা বা প্রণীত আয় আরো বেঁধে বেঁধে থাকি কবিতায়, এভাবে লিখতেই পারো। এবার শুরু, এরপরে আসলে আসছে 3 নম্বরের প্রশ্নগুলো কেমন হয়ে থাকে। যেমন মাধ্যমিকে এর আগে প্রশ্ন এসেছে, আয় আরো বেঁধে বেঁধে থাকি কবিতায় কার উদ্দেশ্যে কবির এই আহ্বান, তাদের আহ্বানের উদ্দেশ্য কি, কিংবা আমাদের ইতিহাস নেই, কবি কাদের ইতিহাস নেই বলেছেন। তো সেক্ষেত্রে তোমরা কি করবে? সেক্ষেত্রে দেখো, ধরে নাও যদি বলা হয় যে আমাদের কাদের উদ্দেশ্যে কবি এ ধরনের মন্তব্য করেছেন। একটু আগেই আমি ডিসকাস করছিলাম কাদের উদ্দেশ্যে কবি এ ধরনের মন্তব্য করেছেন। অবশ্যই সাধারণ মানুষের উদ্দেশ্যে কবি এ ধরনের ডিসকাস করেছেন বা আলোচনা আহ্বান জানিয়েছেন। কিংবা যদি প্রশ্ন আসে তবু তো কজন আছে বাকি, কবি কাদের কজন আছে বাকি বলেছেন, তো অবশ্যই এই ক্ষেত্রে উত্তরটা কি? সাধারণ মানুষের। এবার বাকি লাইনগুলোকে তোমরা একটু বিশ্লেষণ করো। সাধারণ মানুষের কেন শিশুদের সব ছড়িয়ে রয়েছে? কারণ যুদ্ধ নিপীড়িত মানুষ কারা সব থেকে বেশি? যুদ্ধে কাদের মৃত্যু বেশি হয়? সাধারণ মানুষের। কথায় রয়েছে, এ ধরনের কোটেশন তোমরা অ্যান্সারে ইউজ করতে পারবে সুন্দর করে, যে রাজায় রাজায় যুদ্ধ হয়, উলুখাগড়ার প্রাণ যায়। কিংবা আমাদের চোখ মুখ ঢাকা, এটা পুরনো মাধ্যমিকের কোশ্চেন, সরি হাই মাদ্রাসার নমুনা প্রশ্ন। আমাদের চোখ মুখ ঢাকা, আমাদের বলতে কাদের চোখ মুখ ঢাকা থাকার কারণ কি? আমাদের বলতে কাদের কথা বলা হয়েছে? সাধারণ মানুষের কথা। তাদের চোখ মুখ ঢাকা কেন? কারণ সাধারণ মানুষরা কিন্তু এই যে রাজনৈতিক পরিস্থিতি, এত রাজনৈতিক পরিস্থিতির মধ্যে, বিশ্বের এই টালমাটাল পরিস্থিতিতে কারা প্রশ্ন করতে পারে না? সাধারণ মানুষেরা প্রশ্ন করার সুযোগ পায় না। তাদের কেন প্রশ্ন করার সুযোগ নেই? কেননা আমরা কি দেখেছি লাইনগুলো, পায়ে পায়ে হিমানির বাদ, অর্থাৎ প্রতি পদক্ষেপে তাদের বাধার সম্মুখীন হতে হয়। তাদের মাথায় বোমারু, অর্থাৎ তাদেরকে সবসময় তীক্ষ্ণ নজরে রাখা হয়। কাদের ঘেরাটোপে তারা থাকে? তারা রাজনৈতিক পরিস্থিতির শিকার, তারা অর্থনৈতিক পরিস্থিতির শিকার। তাই সাধারণ মানুষেরা কি করতে পারে না? চলাফেরার পথ খুঁজে পায় না। যুদ্ধে তাদের শিশুদের সবই সব থেকে বেশি ছড়িয়ে থাকে। তো দেখা যাচ্ছে পুরো কবিতাটি কিন্তু এই সাধারণ মানুষকে বেস করেই লেখা হয়েছে।
তো বুঝতেই পারলে কি ধরনের প্রশ্ন এখান থেকে হতে পারে। কোন লাইনগুলি থেকে, আমি যে লাইনগুলি আলোচনা করলাম এগুলি থেকেই প্রশ্ন হবে এবং পুরো উত্তর একটাই মাত্র উত্তর লিখলেই কিন্তু এখান থেকে হয়ে যাবে। সেই উত্তরটিও আমি ডেসক্রিপশনের লিঙ্কে থাকা চ্যানেল যে রয়েছে হোয়াটসঅ্যাপ চ্যানেল সেখানে দিয়ে দেবো। তাদের কথা বলা হয়েছে, সাধারণ মানুষদের কথা বলা হয়েছে, তারা শুরু থেকে শেষ এভাবে লিখবে, উপসংহারে গিয়ে কি লিখবে সেটা সেই প্রশ্নের উত্তরই থাকবে। আমি আরেকটু হলেও তাও বলে দিচ্ছি যে কবি শেষ অবধি বারবার এই ডাক দিয়েছেন কাদের উদ্দেশ্যে, বিশ্বের সমস্ত সাধারণ মানুষের উদ্দেশ্যে, যে একজোট হতেই হবে। এক্ষেত্রে ঠিক তোমরা কি ধরনের উদাহরণ নিয়ে আসতে পারো, একটি লাঠি অপেক্ষা 10টি লাঠিকে ভাঙা কঠিন কাজ। তাই একজন সাধারণ মানুষের পক্ষে যেমনটা এই নিয়মকে পাল্টানো সম্ভব না, সবাই যদি, এই সব সাধারণ মানুষ যদি একজোট হয়ে হাতে হাত রেখে এগোবার চেষ্টা করে, তাহলে কিন্তু সাধারণ মানুষেরাও কিন্তু এই যে অর্থনৈতিক রাজনৈতিক যে পুঁজিবাদের লড়াই, সেখানে কিন্তু তারাও টিকে থাকতে পারবে। এভাবে কিন্তু সুন্দর একটা হ্যাপি এন্ডিং টানা যায় যে কোনো প্রশ্নের উত্তরের, এবং 3-এ 3 নিয়ে আসা সম্ভব এইভাবে কিন্তু উত্তর লিখে। তাই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে ফেলো, কমেন্টে জানাও তোমাদের শিক্ষকেরা কতগুলো প্রশ্ন লিখিয়েছে এই কবিতা থেকে এবং আমার আলোচনাটি ভালো লাগলো কিনা। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে ক্লিক করে রাখো পরবর্তী ভিডিও